এটা হতে পারে না আল্লাহ তাআলার বিধান ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা এই গাছের কাছে তোমরা যাবে না ফল খাওয়ার দূরের কথা আদম আলাইহিস সালামের কাল পড়াই কোনো কাজ হলো না আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে একবার জান্নাতের কাছে আসছে ইবলিস সেখানে বসা ইবলিস হাওয়া আলাইহিস সালামকে বলে দেখো আল্লাহ তাআলা এই গাছের ফল খেতে কেন নিষেধ করেছে জানি বলে না বলে এই গাছের ফল যদি খাও তাহলে তোমরা এইখান থেকে একদম আজীবন টিকিট পেয়ে যাবা তোমাদের বের হওয়া লাগবে না যদি খাও আর এখান থেকে বের হবে না আর যদি না খাও তো এখান থেকে আল্লাহ তাআলা তোমাদের গুনার সময় সরাই দেবে হাওয়া আলাইহিস সালাম বলেন কি হতে পারে ফল খেলে যদি আমাদের আজীবন থাকতে হয় তো আমরা ফল খাবো আদম আলাইহিস সালাম নিষেধ করলেন হাওয়া আলাইহিস সালাম বললেন তুমি আমাদেরকে আদেশ করতেছো তো যুক্তি বলো প্রমাণ করো ইবলিস তখন বলে দেখো একটা মানুষ ভূমিষ্ঠ হলে তখন খাবার খায় মায়ের দুধ খায় সুজি খায় এরপরে খেসুড়ি খুব তরল করে খায় এরপরে আস্তে আস্তে শক্ত ভাত খায় এরপরে হাড়ি মাংস খেতে পারে বয়স প্রাপ্ত হলে তখন সব খেতে পারে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি খাবার খাওয়াইছে যাতে তোমরা এই ফল না খাও গেলে তোমরা আজীবন টিকিট পেয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা এখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছো তোমরা এখন খেলে কোনো দোষ হবে না তাদের জেহের রোগ বলে যে হতে পারে গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতে পোশাক খুলে গেল আল্লাহ তাআলা তাদেরকে দুই প্রান্তে শ্রীলঙ্কা আর জেদ্দা দুজনকে দুই প্রান্তে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন বহুদিন কাটাকাটির পরে আরাফার ময়দানে এসে আল্লাহ তাআলা তাদের আবার একসঙ্গে মিলাই দিলেন এই জন্য আরাফার ময়দান বলা হয় পরিচয়ের মাঠ চেনা জানার মাঠ যেখানে হাদিস আমরা সবাই অবস্থান করবে আরাফার ময়দান তো আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম সংসার করে বসবাস করে তাদের বংশে সন্তান আসতেছে লম্বা কথা সেখানে বিধান ছিল আল্লাহ তাআলা একসঙ্গে যমজ বাচ্চা হবে একটা ছেলে একটা মেয়ে